আমরা আগের দিনের ভিডিওতে অপ্যামে পড়েছিলাম অপ্যামের বেসিক ক্যারেক্টারিস্টিক্স কি, আইডিয়াল অপ্যাম আর প্র্যাকটিক্যাল যে অপ্যাম আইসি আছে, আইসি 741, তার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলোর মধ্যে কি কি ডিফারেন্স আছে। তো রিয়েল লাইফে যে এক্সপেরিমেন্টগুলো আমরা করবো তাতে অপ্যামের বিভিন্ন ধরনের সার্কিট আছে, সেগুলো শেখার আগে আমাদের অপ্যামের কয়েকটা টার্মিনোলজি একটু জেনে নিতে হবে। তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও। এর আরেকটা নাম হচ্ছে CMRR, শর্ট ফর্ম। তো এই কমন মোড রিজেকশন রেশিওটা বোঝার আগে আমাকে বুঝতে হবে যে অপ্যামের বেসিক কাজটা কি। তো এর আগে আমরা দেখলাম যে অপ্যামের একটা আউটপুট থাকবে, ভি আউটপুট, দুটো ইনপুট টার্মিনাল থাকবে, তার মধ্যে একটা ইনভার্টিং আর একটা নন ইনভার্টিং। তো সাপোজ আমরা ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করে দিয়েছি, আর নন ইনভার্টিং টার্মিনালে আমরা একটা ইনপুট ভোল্টেজ দিচ্ছি V1। তাহলে আউটপুটটা কি হবে? এক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজটা হচ্ছে একটা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর থাকবে, ধরো এর অ্যাম্প্লিফিকেশন এই টার্মিনালের জন্য A1 এবং ইনপুট ভোল্টেজ V1। এই একই রকম কাজ যদি আমি উল্টোটা করি, ধরো আমরা ইনভার্টিং টার্মিনালটাকে ভোল্টেজ দিয়ে নন ইনভার্টিংটাকে আমরা কি করলাম, গ্রাউন্ড করে দিলাম, এবং এখানে সাপোজ আমি V2 ভোল্টেজ দিলাম, তখন আমার আউটপুট ভোল্টেজ হবে A2 V2। A2টা হচ্ছে এই টার্মিনালে আমার গেন, প্রথম টার্মিনাল ছিল A1, সেকেন্ড টার্মিনালে A2। তাহলে আমি যখন দুটো ভোল্টেজ অ্যাট দ্য সেম টাইম দেবো, V1 এবং V2 আমি যদি একই সঙ্গে দিই, তাহলে আমার আউটপুট ভোল্টেজটা দাঁড়াচ্ছে V আউটপুট ইজ ইকুয়াল টু A1 V1 প্লাস A2 V2। এটা আমরা আপাতত মনে রাখি। তাহলে A1 আর A2 কি হলো? A1 is the gain of the non-inverting terminal when the inverting terminal is grounded, আর A2 টা কি হলো? A2 is the gain of the inverting terminal when non-inverting terminal is grounded। ঠিক আছে, এবার আমি দুটো ছোট্ট টার্মিনোলজি আরো বলছি, সেই টার্মিনোলজিগুলো মনে রাখো। আমি নর্মালি কি করছি, V1 আর V2 দুটো ভোল্টেজ দিচ্ছি তো ইনভার্টিং আর নন ইনভার্টিংয়ে। তো নন ইনভার্টিং টার্মিনাল আমি দিচ্ছি V1 আর ইনভার্টিং টার্মিনালে দিচ্ছি আমি V2 ভোল্টেজ, এবং তার করসপন্ডিং আমি আউটপুট ভোল্টেজ পাচ্ছি। তো এখানে দুটো ছোট ছোট টার্মিনোলজি আছে, একটা হচ্ছে ডিফারেন্স সিগন্যাল কাকে বলে। এর মধ্যে ফার্স্ট এটা হচ্ছে ডিফারেন্স সিগন্যাল, নামের মধ্যেই ডেফিনেশন লুকিয়ে আছে। ডিফারেন্স সিগন্যাল মিনস এই যে ইনপুট ভোল্টেজ দুটো আমি দিয়েছি তাদের যে ডিফারেন্স V1 মাইনাস V2, এটাকে বলছে ডিফারেন্স সিগন্যাল। এটাকে আমরা লিখবো VD দিয়ে। আর সেকেন্ডটা হচ্ছে কমন সিগন্যাল, কমন মোড সিগন্যাল, কমন মোড সিগন্যাল। এটা কি? এটা হচ্ছে এই যে দুটো ভোল্টেজ দিয়েছিলাম ইনপুট V1 অ্যান্ড V2, তার অ্যাভারেজ। তো এটাকে আমরা লিখবো VC দিয়ে। যদি ফিজিক্স ওয়াইজ বুঝতে চাও, ডিফারেন্স সিগন্যালটা হচ্ছে ইনপুট ভোল্টেজের ডিফারেন্সটা, আর কমন মোড সিগন্যাল মনে হচ্ছে যে সিগন্যালটা দুটো টার্মিনালে ইকুয়ালি থাকবে, দুটোতেই প্রেজেন্ট আছে এরকম কোনো একটা সিগন্যাল। সাধারণত নয়েজ সিগন্যালগুলো কমন মোড সিগন্যাল হয়, যেখানে দুটো টার্মিনালেই ইকুয়ালি আমাদের নয়েজ পৌঁছে যায়। তাহলে এই ডিফারেন্স সিগন্যালটা আর কমন মোড সিগন্যালটা ডেফিনেশনটা ভালো করে দেখে নাও। দুটো ডিফারেন্স মানে হচ্ছে ডিফারেন্স মোড সিগন্যাল, আর যে ভোল্টেজটা দুটোতেই কমন আছে তার মানে দুটোর অ্যাভারেজ, সেটা হচ্ছে আমার কমন মোড সিগন্যাল। তাই যদি হয় তাহলে এই V1 যেটা ইনপুট ভোল্টেজ একটা টার্মিনালে, পজিটিভ টার্মিনাল বা নন ইনভার্টিং টার্মিনাল, আর ইনভার্টিং টার্মিনালের ইনপুট ছিল আমার V2, তাহলে এই দুটো টার্মে VD আর VC আমাকে বের করতে হবে। কি করে দেখো, আমি এই লাইনটা থেকে যদি আরেকটা করি যে 2 ইন্টু VC ইকুয়াল টু V1 প্লাস V2, তাহলে আমার এটা আমি লিখে দিচ্ছি VD ইকুয়াল টু V1 মাইনাস V2। তাহলে এটা আমার 2 নম্বর ইকুয়েশন, আর এটা 3 নম্বর। তাহলে সিম্পলি দেখো 2 আর 3কে যদি আমি অ্যাড করি তাহলে আমি V1 পেয়ে যাব, আর যদি সাবট্র্যাক্ট করি তাহলে আমি V2 পেয়ে যাব। দুটো যদি সিম্পলি অ্যাড করি তাহলে কি দাঁড়াচ্ছে, ইকুয়েশন 2 আর 3কে যদি অ্যাড করে দিই তাহলে আমার VD প্লাস 2VC ইকুয়াল টু 2V1, V2 কেটে গেল, তাহলে আমি এখানে পাচ্ছি V1 ইজ ইকুয়াল টু নাথিং বাট
ভিডি বাই টু প্লাস ভিসি। সিমিলারলি এই দুটোকে যদি আমি মাইনাস করতাম, মাইনাস করলে আমার ভি ওয়ান বেরিয়ে গেছে, ভি টু চাই, তাহলে আমি যদি ইকুয়েশন 3 মাইনাস 2 করি তাহলে কি হবে? তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে 2vc মাইনাস ভিডি ইকুয়াল টু 2v2 or v2 ইকুয়াল টু vc মাইনাস ভিডি বাই 2। তাহলে এটাকে সাজিয়ে এটাকে পরে লিখলে মেলাতে সুবিধা হতো তোমাদের। এটা যদি আমি এভাবে লিখি ভিসি প্লাস ভিডি বাই 2 আর এটা হচ্ছে ভিসি মাইনাস ভিডি বাই 2, এই দুটো ভ্যালু আমাকে ইনপুট করতে হবে। v1 এর ভ্যালু দাঁড়াচ্ছে আমার, আমি এখন বেসিক্যালি এখানে কি করলাম, আমি এক্সট্রা কিছুই করিনি। আমার অপ অ্যামের টার্মিনালে ইনপুট ভোল্টেজ হচ্ছে v1 আর v2, সেখানে আমি জানি অপ অ্যামের একটা ডিফারেন্স সিগন্যাল থাকে আর একটা কমন মোড সিগন্যাল থাকে ভিডি অ্যান্ড ভিসি। আমি v1 আর v2 সাথে ভিডি আর ভিসির রিলেশন বের করলাম। এই ভ্যালুটা আমি আমার যে শুরুতে দেখো আউটপুট ভোল্টেজের যে ফর্মুলাটা লিখেছিলাম এইখানে পুট করে দেবো, ভি আউটপুট ইকুয়াল টু a1 v1 প্লাস a2 v2। ঠিক আছে, তো এই ফর্মুলাটা মানে ইকুয়েশন 1-এ আমি এই ভ্যালু দুটো পুট করে দিচ্ছি, সিম্পলি আমি একটা ছোট্ট এবং সহজ ইকুয়েশন পেয়ে যাব। সো a1 v1 প্লাস a2 v2, এখানে আমি v1 এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি a1 vc প্লাস a1 vd বাই 2 প্লাস a2 v2 এর ভ্যালুটা বসিয়ে দিই v2 a2 vc মাইনাস a2 vd বাই 2। আমার কাজ প্রায় হয়ে এসছে। এইখানে আমি সি আর ডি গুলোকে মানে কমন মোড আর ডিফারেন্স মোডটাকে আলাদা করে দেবো। সো এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারি আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু, সমস্ত ডিফারেন্স ভোল্টেজগুলোকে যদি এক জায়গায় নিই মানে এই টার্মটা আর এই টার্মটা, তাহলে আমার কি আসবে, হাফ কমন নিতে পারছি a1 মাইনাস a2, ঠিক আছে, ইন্টু ভিডি প্লাস, আর এ সি কমন মোডগুলোকে এক জায়গায় করি তাহলে এটা খুব সহজ হয়ে যাচ্ছে a1 প্লাস a2 ইন্টু ভিসি। এটা আমার ফাইনাল এক্সপ্রেশন দাঁড়িয়ে গেল। এক্সপ্রেশনটা ফিজিক্যালি মানেটা বুঝে নাও। এই এক্সপ্রেশনটা বলছে যে এটা যদি তোমার কাছে একটা অপ অ্যাম্প থাকে, সেই অপ অ্যাম্পের দুটো টার্মিনাল আছে, একটা নন ইনভার্টিং আর একটা ইনভার্টিং। এখানে আমি ইনপুট ভোল্টেজ v1 দিতে পারি, এখানে v2 দিতে পারি, আউটপুট ভোল্টেজ আমি করসপন্ডিং পাবো। দুটো টার্মিনালের গেন আলাদা, এটার জন্য আমি ধরেছি a2, এটার জন্য a1। আইডিয়াল কেসে দুটোই সেম হবে, বাট রিয়েল লাইফে দুটো আলাদা হয়। তাহলে আমার আউটপুট ভোল্টেজে দেখা যাচ্ছে এই দুটো ইনপুট ভোল্টেজের ডিফারেন্স ভোল্টেজটা ছিল মানে v1 মাইনাস v2, সেই ভিডির একটা পার্ট আছে, প্লাস এই দুটো টার্মিনালে যে কমন ভোল্টেজটা আছে মানে a1 প্লাস v1 প্লাস v2 বাই 2 মানে ভিসি যেটা কমন মোড সিগন্যাল, তারও একটা পার্ট আছে। কিন্তু যদি আমার অপ অ্যাম্পকে ভালো হতে হয়, আমার অপ অ্যাম্পের বেসিক কাজ ছিল একটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, মানে দুটো টার্মিনালের যে ডিফারেন্স তাকে অ্যাম্প্লিফাই করা, মানে ভিডিকে অ্যাম্প্লিফাই করা। একটা আইডিয়াল অপ অ্যাম্পের জন্য এই অ্যাম্প্লিফিকেশনটাই হওয়া দরকার, আমার ভিসির কোনো রকম অ্যাম্প্লিফিকেশন হওয়া উচিত নয়। তাহলে আমাকে এই পার্টটাকে মিনিমাইজ করতে হবে, এই কারণে আমার এই টার্মটার নাম হচ্ছে কমন মোড যেটা আছে মানে ভিসি, ওটাকে রিজেক্ট করতে হবে। সো রিজেকশন রেশিও। তো আমি এখানে সিম্পলি বলি, তাহলে আমার আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু একটা হচ্ছে ডিফারেন্সিয়াল গেন মানে এই পার্টটা ইন্টু ডিফারেন্সিয়াল ভোল্টেজ, প্লাস একটা হচ্ছে কমন মোড গেন ইন্টু কমন মোড সিগন্যাল। তার মানে এখানে পরিষ্কার বুঝতে পারছো এডি আর এসি কি। এডি মানে এখানে সিম্পলি আমার a1 মাইনাস a2 বাই 2, আর এসিটা কি ছিল a1 প্লাস a2। যদি আমার ভালো অপ অ্যাম্প হতে হয়, আমার যদি আইডিয়াল অপ অ্যাম্প হতো, তাহলে আমি কি বললাম, আইডিয়াল অপ অ্যাম্প হলে ডিফারেন্স ভোল্টেজটা গেনটাই হতো, এই গেনটা হয়ে যেত ইনফাইনাইট, মানে এডি ইকুয়াল টু ইনফাইনাইট ফর আইডিয়াল কেস। এটা হচ্ছে আইডিয়াল কেস। আর এসি আমার এই কমন মোডটাকে মিনিমাইজ করতে হবে, আইডিয়াল কেসে এই এসির ভ্যালুটা হয়ে যেত 0। তার মানে আমি এই পার্টটা পেতামই না, আউটপুটে শুধুমাত্র ডিফারেন্সিয়াল ভোল্টেজের গেনটাই আমি পেতাম। কিন্তু রিয়েল লাইফে কি হয়, রিয়েল লাইফে এটা 0 হয় না আর এটা ইনফাইনাইট হয় না, এটা হাই হয় এটা লো হয়, বাট কোনোটাই আইডিয়াল কেসের মতো হয় না। তার জন্য রিয়েল লাইফে আমাদের এর জন্য নতুন একটা কয়েন টার্ম করতে হয়েছে, CMRR, কমন মোড রিজেকশন রেশিও। এটা ডেফিনেশন হচ্ছে এডি বাই এসি। তার মানে কমন মোড রিজেকশন গেন এবং কমন মোড সিগন্যাল গেন এবং ডিফারেন্সিয়াল সিগন্যাল গেনের যে রেশিও সেটাকে বলছি CMRR।
এটার ভ্যালু যত বেশি হবে তত ভালো। আইডিয়ালি এটা ইনফাইনাইট, বাট প্র্যাকটিক্যালি এটা কত 10⁵ কাছাকাছি এটার ভ্যালু চলে আসে, যেটা মানে আমাদের গেন ছিল। তো এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে হোয়াট ইজ কমন মোড রিজেকশন রেশিও। তোমরা এখান থেকে ডেফিনেশনটা বলতে পারো যে কমন মোড রিজেকশন রেশিও ইজ দ্য রেশিও বিটুইন দ্য ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন অ্যান্ড কমন মোড সিগন্যাল ভোল্টেজ গেন, এবং সেখানে এডি আর এসি কি তার ডেফিনেশনও দিয়ে দিতে পারো। আর এইটা টপিকটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এর রিয়াল এবং আইডিয়াল ভ্যালুও জিজ্ঞেস করে। আইডিয়ালি এর ভ্যালু ইনফাইনাইট, আর রিয়ালে নিয়ারলি 10⁵ কাছাকাছি। ঠিক আছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হয় এই টপিক থেকে। আদারওয়াইজ সার্কিট ডিজাইন করার সময় এই সিএমআর এর কোনো ইউজ তোমরা করবে না, কিন্তু শুধুমাত্র অ্যাজ এ অবজেক্টিভ কোশ্চেন বা ভাইবার কোশ্চেন হিসাবে এই কনসেপ্টটা খুবই কাজে লাগবে, সিএমআর এর কনসেপ্টটা। এই সঙ্গে আরেকটা কনসেপ্ট লাগে যেটা প্র্যাকটিক্যালে কাজে লাগে, সেটা হচ্ছে অফসেটের কনসেপ্ট। এখানে টোটাল 4টে টার্ম আছে আমরা পড়বো অফসেটের জন্য। এই অফসেটের কনসেপ্টটা কিন্তু প্র্যাকটিক্যালের সময় কাজে লাগবে। যদি আমার আইডিয়াল অপ অ্যাম্প হয় তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি নেগেটিভ টার্মিনাল আর পজিটিভ মানে ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং টার্মিনাল ইকুয়াল ভোল্টেজ দিই, ধরো এখানেও আমি ভি ভোল্টেজ দিয়েছি, এখানেও ভি ভোল্টেজ দিয়েছি, তাহলে আমার আউটপুট ভোল্টেজটা কত হওয়া উচিত? ও প্রথমে দুটো মাইনাস করবে, ভি মাইনাস ভি 0, তাকে এ টাইমস মাল্টিপ্লাই করবে, তাহলে আমার আউটপুটও 0 ভোল্ট হওয়া উচিত। এটাকে আমরা ভালোভাবে চেক করতে পারি। ধরো দুটোকে ইকুয়াল ভোল্টেজ দেওয়ার জন্য আমরা কি করলাম, দুটো টার্মিনালকে জয়েন্ট করে একসঙ্গে গ্রাউন্ড করে দিলাম। তার মানে বেসিক্যালি দুটোতে আমরা 0 ভোল্ট দিয়েছি, তাহলে আমার আউটপুটে 0 ভোল্ট পাওয়া উচিত, কিন্তু আমরা এটা পাবো না। যেহেতু আমার আমার অপ্যাম্পটা আইডিয়াল অপ্যাম্প নয়, প্র্যাকটিক্যাল অপ্যাম্প, তাহলে আমরা আউটপুটে এখানে আমি লিখতে পারি ভি আউটপুটে একটা মিলি ভোল্ট অর্ডারের একটা ভোল্টেজ পাবো। এই ভোল্টেজটাকে বলা হচ্ছে, সবার আগে এটাই পড়তে হবে, আউটপুট অফসেট ভোল্টেজ। তার মানে আউটপুট অফসেট ভোল্টেজ কি, যদি আমি ইনপুট টার্মিনাল দুটোকে গ্রাউন্ড করে দিই তাহলে আউটপুটে আমি যে ভোল্টেজটা পাবো, ভি আউটপুট, প্রথম ওটা হচ্ছে ফর আউটপুট আর সেকেন্ড ওটা ফর অফসেট। সো ভি আউটপুট অফসেট ভোল্টেজটা আমার মিলি ভোল্ট অর্ডারে থাকবে। এরপরের প্রশ্ন হচ্ছে যে আমি দুটো ইকুয়াল ইনপুট দিলাম, তাহলে আউটপুট আমি পাচ্ছি কেন? আমার তো এটা দুটো মাইনাস করে তো 0 হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি না, যখন দুটো ইকুয়াল ভোল্টেজও দিচ্ছ, যেহেতু এখানে দুটো টার্মিনাল ইন্টারনালি আমার ট্রানজিস্টার থাকে দুটো আলাদা, এই ট্রানজিস্টারের বায়াসিংগুলো মিসম্যাচিং হয়। তার মানে বলতে হবে মিসম্যাচিং অফ দ্য বিল্ট ইন ট্রানজিস্টারের জন্য আমার এই আউটপুট অফসেট ভোল্টেজ থাকে। তাহলে প্র্যাকটিক্যাল করার সময় আমাকে কি করতে হবে? প্র্যাকটিক্যাল করার জন্য আগেই আমাকে অফসেট নাল করতে হবে। সেখানে করার পদ্ধতি আলাদা, কিন্তু বেসিক্যালি আমরা কি করি দেখো, আমার আউটপুটে 0 ভোল্টেজ আনতে হবে, এটা আমার টার্গেট। ইনিশিয়ালি যে কোনো কাজ করার আগে আউটপুট ভোল্টেজটা কত হওয়া উচিত? 0 ভোল্ট। তখন আমরা কি করব, আমার ইনপুটে দুটো ডিফারেন্ট ব্যাটারি খুব স্মল ভ্যালু হলেও লাগিয়ে দিতে পারি। অ্যাকচুয়ালি এভাবে করা হয় না, কিন্তু থিওরিটা এটাই। তো এটাকে গ্রাউন্ড করে দাও, ব্যাটারি আরেকটা এন্ড, এটাকেও গ্রাউন্ড করে দাও, চাইলে দুটোকে একসঙ্গে টেনে গ্রাউন্ড করে দিতে পারতে। তো এটা ধরো ব্যাটারি V2, এটা হচ্ছে V1 করে দিলাম। তো এই ব্যাটারিটা এখানে একটা কারেন্ট দেবে, সেই কারেন্টটার নাম আমি দিচ্ছি বায়াস কারেন্ট বলে IB1 করে দিচ্ছি। I ফর কারেন্ট, B ফর বায়াসিং, আর 1 2 দুটো টার্মিনাল নাম করে দিলাম। এই কারেন্ট দুটো বা ব্যাটারি দুটো এমনভাবে চুজ করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে যাতে আমার আউটপুট ভোল্টেজটা 0 হয়, মানে আমার অফসেট আউটপুটটা যেন 0-তে চলে আসে। এইখানে আমাকে দুটো জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে ইনপুট অফসেট ভোল্টেজ এখানে কাকে বলবো। তাহলে আমরা আউটপুট অফসেট ভোল্টেজ পড়ে ফেললাম। এর পরের টার্ম যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ইনপুট অফসেট ভোল্টেজ। এটা কিছুই না, এই যে আমি এখানে একটা ভোল্টেজ দিয়েছি, এখানে একটা ভোল্টেজ দিয়েছি থ্রু দিস টু ব্যাটারিজ, তাহলে এই দুটোর মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স সেটা আমি বেসিক্যালি ইনপুটে দিয়েছি, মানে ইনপুটের অফসেট করেছি। এইটাকে বলে ইনপুট অফসেট ভোল্টেজ, মানে VI ফর ইনপুট, O ফর অফসেট। তাহলে ইনপুট অফসেট ভোল্টেজ কি, ইনপুটে দুটো টার্মিনালে যে ভোল্টেজের ডিফারেন্স দেওয়ার জন্য আউটপুট ভোল্টেজটা 0 হয় তাকে আমরা বলবো ইনপুট অফসেট ভোল্টেজ। আর যদি ইনপুটে 0 করে দিতাম তাহলে আউটপুটে যেটা পেতাম সেটা ছিল আউটপুট অফসেট ভোল্টেজ। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ভালো করে লক্ষ্য করবে। এবার
আউটপুট অফসেট ভোল্টেজের ভ্যালু যদি জিরোতে না হয় তাহলে আমরা প্র্যাকটিক্যাল করতে পারবো না। তার জন্য আমরা কি করলাম, ইনপুট অফসেট ভোল্টেজ দিলাম, দিয়ে আউটপুট অফসেট ভোল্টেজটাই কি করলাম, জিরো করে দিলাম। এই অবস্থায় দেখো আমি দু ধরনের কারেন্ট পেয়েছি, একটা IB1 একটা IB2। এই দুটোকে নিয়ে আবার দুটো ছোট্ট টার্মিনোলজি আছে যেটা একটু মাথায় রাখতে হবে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ইনপুট বায়াস কারেন্ট। ইনপুট বায়াস কারেন্ট, এটাকে আমরা লিখি IB দিয়ে, বি ফর বায়াসিং। এটা কি, এই যে দুটো কারেন্ট যাচ্ছে টোটাল, এটার অ্যাভারেজ কত, মানে IB1 প্লাস IB2 ডিভাইডেড বাই 2, হাফ করে দাও। তো এটাকে বলছি ইনপুট বায়াস কারেন্ট। আর একটা ছোট্ট টার্ম আছে সেটা হচ্ছে ইনপুট অফসেট কারেন্ট। লাস্ট এটা হচ্ছে ইনপুট অফসেট কারেন্ট, এটাকে আমরা লিখি ইনপুট অফসেট কারেন্ট, I ফর ইনপুট, O ফর অফসেট। এটা সিম্পলি এই দুটোর মাইনাস, যে দুটো কারেন্ট যাচ্ছে একটা ইনভার্টিং আর একটা নন ইনভার্টিং টার্মিনালে, এই দুটো টার্মিনালে কারেন্টের যে ডিফারেন্স সেটাকে আমরা বলবো ইনপুট অফসেট কারেন্ট, মিনস IB1 মাইনাস IB2। তাহলে এখানে আমরা টোটাল চারটে টার্মিনোলজি শিখলাম। একটা হচ্ছে আউটপুট অফসেট ভোল্টেজ, এটা কি, ইনপুটে যদি 0 ভোল্ট হয় বা দুটো টার্মিনাল যদি ইকুয়াল ভোল্টেজ হয় তাহলে আউটপুটে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি। তাহলে প্রশ্ন করতে পারি আমরা এখানে কেন ভোল্টেজ পাচ্ছি, তার কারণ হচ্ছে যে ট্রানজিস্টারগুলো দিয়ে অপ অ্যাম্পটা তৈরি, এটা কিন্তু অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করে, তাহলে বলতে হবে যে মিসম্যাচ হচ্ছে, মিসম্যাচ বিটুইন দ্য ট্রানজিস্টার্স। এই কারণটা তোমাকে বলতেই হবে যে বিল্ট ইন যে ট্রানজিস্টারগুলো আছে তাদের মধ্যে যে মিসম্যাচ হচ্ছে, তার জন্য আমি এখানে একটা অফসেট ভোল্টেজ পাচ্ছি। এটাকে দূর করতে গেলে কি করতে হবে, আমাকে ইনপুটে দুটো ভোল্টেজ এমনভাবে চুজ করতে হবে যাতে আউটপুটে আমার কি হয়, ভোল্টেজটা 0 হয়। তাহলে ইনপুটে যদি দুটো ভোল্টেজ দিয়ে অ্যাপ্লাই করি দুটো টার্মিনাল, তার যে ডিফারেন্স আছে সেটা একটা টার্ম হবে, সেটা কি, ইনপুট অফসেট ভোল্টেজ। এবং সেখানে আমি দুটো কারেন্টও পাচ্ছি, সেই কারেন্টের অ্যাভারেজটাকে বলবো আমরা ইনপুট বায়াস কারেন্ট, আর ডিফারেন্সটাকে বলবো ইনপুট অফসেট কারেন্ট। তো আমি এটাও বলবো থিওরি পরীক্ষার জন্য এই চারটে টার্মিনোলজি না জানলেও খুব একটা ক্ষতি নেই, কিন্তু CMRRটা কিন্তু জানতেই হবে, এটা দিয়ে খুবই কোশ্চেন জিজ্ঞেস করা হয় এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এর পরের দিনের ভিডিওগুলোতে আমরা যেগুলো শিখবো সেখান থেকে আমরা প্র্যাকটিক্যালি অপ অ্যাম্পের ইউজটা শিখবো, অ্যাপ্লিকেশনটা শিখবো, যে অপ অ্যাম্পটা কী করে ইনভার্টিং টার্মিনাল মানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয় বা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয়, তার ওপেন লুপ গেন কি, ক্লোজ লুপ কাকে বলছে, কেন ক্লোজ লুপ গেন আমরা বের করছি, এগুলো আমরা পরের দিনের ভিডিওগুলোতে শিখবো। আর তোমরা আমার চ্যানেলটাকে এখনও লাইক না করে থাকলে, সাবস্ক্রাইব না করে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো শেয়ার করো এরকম আরও ইলেকট্রনিক্সের ভিডিও দেখার জন্য। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।